ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। দক্ষিণেশ্বরে কালীঘরে ঈশানের প্রতি উপদেশ 1884 11ই অক্টোবর। ঠাকুর আবার সেই মধুর কণ্ঠে গাহিতেছেন, ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। আর তুমি সালিশি মোড়লি ওসব কি করছো? লোকের ঝগড়া বিবাদ মিটাও, তোমাকে সালিশি ধরে শুনতে পাই। ও তো অনেক দিন করে আসছো, যারা করবে তারা এখন করুক, তুমি এখন তাঁর পাদপদ্মে বেশি করে মন দেও। বলে লঙ্কায় রাবণ মোলো, বেহুলা কেঁদে আকুল হলো। তা শম্ভুও বলেছিল, বলে হাসপাতাল ডিসপেন্সারি করব। লোকটা ভক্ত ছিল, তাই আমি বললুম ভগবানের সাক্ষাৎকার হলে কি হাসপাতাল ডিসপেন্সারি চাইবে? কেশব সেন বললে ঈশ্বর দর্শন কেন হয় না? তা বললুম যে লোকমান্য বিদ্যা এসব নিয়ে তুমি আছো কি না তাই হয় না। ছেলে চুষি নিয়ে যতক্ষণ চষে ততক্ষণ মা আসে না। লাল চুষি, খানিকক্ষণ পরে চুষি ফেলে যখন চিৎকার করে তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে আসে। তুমিও মোড়লই করছো। মা ভাবছে ছেলে আমার মোড়ল হয়ে বেশ আছে, আছে তো থাক। ঈশান ইতিমধ্যে ঠাকুরের চরণ স্পর্শ করিয়া বসিয়া আছেন। চরণ ধরিয়া বিনীতভাবে বলিতেছেন, আমি যে ইচ্ছা করে এসব করি তা নয়। শ্রীরামকৃষ্ণ, তা জানি, সে মায়েরই খেলা, এঁরই লীলা। সংসারে বদ্ধ করে রাখা সে মহামায়ার ইচ্ছা। কি জানো, ভবসাগরে উঠছে ডুবছে কতই তরি। আবার ঘুড়ি লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। লক্ষ্যের মধ্যে দু একজন মুক্ত হয়ে যায়, বাকি সবাই মার ইচ্ছায় বদ্ধ হয়ে আছে। চোর চোর খেলা দেখো নাই? বুড়ির ইচ্ছা যে খেলাটা চলে। সবাই যদি বুড়িকে ছুঁয়ে ফেলে তাহলে আর খেলা চলে না, তাই বুড়ির ইচ্ছা নয় যে সকলে ছোঁয়ে। আর দেখো, বড় বড় দোকানে চালের বড় বড় ঠেক থাকে, ঘরের চাল পর্যন্ত উঁচু, চাল থাকে, ডালও থাকে, কিন্তু পাছে ইঁদুরে খায় তাই দোকানদার কুলোয় করে খই মুড়কি রেখে দেয়। মিষ্ট লাগে আর সোঁদা গন্ধ, তাই যত ইঁদুর সেই কুলোতে গিয়ে পড়ে, বড় বড় ঠেকের সন্ধান পায় না। জীব কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়, ঈশ্বরের খবর পায় না। একাদশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ, নারদকে রাম বললেন, তুমি আমার কাছে কিছু বর নাও। নারদ বললেন, রাম, আমার আর কি বাকি আছে, কি বর লব? তবে যদি একান্ত বর দিবে, এই বর দাও যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে, আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই। রাম বললেন, নারদ, আর কিছু বর লও। নারদ আবার বললেন, রাম, আর কিছু আমি চাই না, যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধা ভক্তি থাকে, এই করো। আমি মার কাছে প্রার্থনা করেছিলাম, বলেছিলাম, মা, আমি লোকমান্য চাই না মা, অষ্টসিদ্ধি চাই না মা, ও মা, শতসিদ্ধি চাই না মা, দেহসুখ চাই না মা, কেবল এই করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় মা। অধ্যাত্মে আছে, লক্ষ্মণ রামকে জিজ্ঞাসা করলেন, রাম, তুমি কতভাবে কত রূপে থাকো, কি রূপে তোমায় চিনতে পারবো? রাম বললেন, ভাই, একটা কথা জেনে রাখো, যেখানে উজ্ঝিতা ভক্তি
সেখানে নিশ্চয়ই আমি আছি। উজ্জিতা ভক্তিতে হাসে, কাঁদে, নাচে, গায়। যদি কারু এরূপ ভক্তি হয়, নিশ্চয় যেন ঈশ্বর সেখানে স্বয়ং বর্তমান। চৈতন্যদেবের ঐরূপ হয়েছিল। ভক্তেরা অবাক হইয়া শুনিতে লাগিলেন। দৈববাণীর ন্যায় এই সকল কথা শুনিতেছিলেন। কেহ ভাবিতেছেন, ঠাকুর বলিতেছেন, প্রেমে হাসে, কাঁদে, নাচে, গায়। এ তো শুধু চৈতন্যদেবের অবস্থা নয়, ঠাকুরের তো এই অবস্থা। তবে কি এইখানে স্বয়ং ঈশ্বর সাক্ষাৎ বর্তমান? ঠাকুরের অমৃতময়ী কথা চলিতেছে নিবৃত্তি মার্গের কথা। ঈশানকে যাহা মেঘ গম্ভীর স্বরে বলিতেছেন, সেই কথা চলিতেছে। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি। তুমি খোসামুদের কথায় ভুলো না। বিষয়ী লোক দেখলেই খোসামুদে এসে জুটে। মরা গরু একটা পেলে যত শকুনি সেখানে এসে পড়ে। বিষয়ী লোকগুলোর পদার্থ নাই, যেন গোবরের ঝোড়া। খোসামুদেরা এসে বলবে, আপনি দানি, জ্ঞানী, ধ্যানী। বলা তো নয় অমনি, বাঁশ। ও কি, কতকগুলো সংসারী ব্রাহ্মণ পণ্ডিত নিয়ে রাত দিন বসে থাকা আর খোসামুদ শোনা? সংসারী লোকগুলো তিনজনের দাস, তাদের কি পদার্থ থাকে? মেঘের দাস, টাকার দাস, মনিবের দাস। একজনের নাম করব না, 800 টাকা মাইনে, কিন্তু মেঘের দাস। উঠতে বললে উঠে, বসতে বললে বসে। আর সালিশি, মোড়লি, এসব কাজ কি? দয়া, পরোপকার, এসব তো অনেক হলো। ওসব যারা করবে তাদের থাক আলাদা। তোমার ঈশ্বরের পাদপদ্মে মন দিবার সময় হয়েছে। তাকে পেলে সব পাওয়া যায়। আগে তিনি, তারপর দয়া, পরোপকার, জগতের উপকার, জীব উদ্ধার। তোমার ও ভাবনায় কাজ কি? লঙ্কায় রাবণ মলো, বেহুলা কেঁদে আকুল হলো। তাই হয়েছে তোমার। একজন সর্বত্যাগী তোমায় বলে দেয়, এই এই করো তবে বেশ হয়। সংসারী লোকের পরামর্শে ঠিক হবে না, তা ব্রাহ্মণ পণ্ডিতই হউন আর যিনিই হউন। পাগল হও, ঈশ্বরের প্রেমে পাগল হও। লোকে না হয় জানুক যে ঈশান এখন পাগল হয়েছে আর পারে না, তাহলে তারা সালিশি, মোড়লি করাতে আর তোমার কাছে আসবে না। কোষাকুষি ছুঁড়ে ফেলে দাও, ঈশান নাম সার্থক করো। ঈশান, দে মা পাগল করে, আর কাজ নাই মা জ্ঞান বিচারে। শ্রীরামকৃষ্ণ পাগল না ঠিক। শিবনাথ বলেছিল, বেশি ঈশ্বর চিন্তা করলে বেহেড হয়ে যায়। আমি বললুম, কি, চৈতন্যকে চিন্তা করে কি কেউ অচৈতন্য হয়ে যায়? তিনি নিত্য শুদ্ধ বোধরূপ, যার বোধে সব বোধ করছে, যার চৈতন্যে সব চৈতন্যময়। বলে নাকি কে সাহেবদের হয়েছিল, বেশি চিন্তা করে বেহেড হয়ে গিয়েছিল। তা হতে পারে, তারা ঐহিক পদার্থ চিন্তা করে। ভাবেতে ভরল তনু, হরল জ্ঞান। এতে যে জ্ঞানের কথা আছে, সে জ্ঞান মানে বাহ্যক জ্ঞান। ঠাকুর শ্রী রামকৃষ্ণের চরণ স্পর্শ করিয়া ঈশান বসিয়া আছেন ও সমস্ত কথা শুনিতেছেন। তিনি একবার মন্দির মধ্যবর্তী পাষাণময়ী কালী প্রতিমার দিকে চাহিতেছিলেন। দীপালোকে মার মুখ হাসিতেছে, যেন দেবী আবির্ভূতা হইয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণের মুখ নিঃসৃত বেদমন্ত্রতুল্য বাক্যগুলি শুনিয়া আনন্দ করিতেছেন। ঈশান শ্রী রামকৃষ্ণের প্রতি। যে সব কথা আপনি শ্রীমুখে বললেন, ও সব কথা ওইখান থেকে এসেছে। শ্রীরামকৃষ্ণ, আমি যন্ত্র, উনি যন্ত্রী। আমি ঘর, উনি ঘরণী। আমি রথ, উনি রথী। উনি যেমন চালান তেমনি চলি, যেমন বলান তেমনি বলি। কলিযুগে অন্য প্রকার দৈববাণী হয় না, তবে আছে বালক কি পাগল, এদের মুখ দিয়ে তিনি কথা কন। মানুষ গুরু হতে পারে না, ঈশ্বরের ইচ্ছাতেই সব হচ্ছে। মহাপাতক, অনেক দিনের পাতক, অনেক দিনের অজ্ঞান, তাঁর কৃপা হলে একক্ষণে পালিয়ে যায়। 1000 বছরের অন্ধকার ঘরের ভিতর যদি হঠাৎ আলো আসে, তাহলে সেই 1000 বছরের অন্ধকার কি একটু একটু করে যায়?
না এক্ষণে যায়? অবশ্য আলো দেখালেই সমস্ত অন্ধকার পালিয়ে যায়। মানুষ কি করবে? মানুষ অনেক কথা বলে দিতে পারে, কিন্তু শেষে সব ঈশ্বরের হাত। উকিল বলে, আমি যা বলবার সব বলেছি, এখন হাকিমের হাত। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।